আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ইজি এডুকেশন গ্রুপের পক্ষ থেকে ভেক্টরের ৫ম নম্বর পর্বে স্বাগতম। ভেক্টরের ৫ম নম্বর পর্বে আমরা আলোচনা করব ভেক্টরের মান নির্ণয়, কিভাবে একটি ভেক্টরের মান নির্ণয় করা যায়। তো চলো এই ভেক্টরের মান নির্ণয় করার আগে আমরা একটু স্থানাঙ্ক ব্যবস্থার সাথে পরিচিত হয়ে নিই। তো আমরা সকলে কিন্তু একটা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে বেশ পরিচিত, আমরা জানি। তো এটা যদি তোমার একটি স্থানাঙ্ক ব্যবস্থার, এটা যদি হয় এক্স অক্ষ, এটা যদি হয় ওয়াই অক্ষ, আমরা কিন্তু বিগত পর্বগুলোতে শিখে আসছি এক্স অক্ষ বরাবর যদি কোনো একটি ভেক্টর, এক্স অক্ষ বরাবর কোনো একটি ভেক্টরের অভিক্ষেপ কি হয়, প্রজেকশন অফ এ আপন এক্স, এভাবে কিন্তু আমরা একটা অভিক্ষেপকে প্রকাশ করি। আর ওয়াই অক্ষ বরাবর আমরা তাহলে কি লিখতে পারি, প্রজেকশন অফ ওয়াই আপন এ, এটা হলো ওয়াই অক্ষ, এটা হলো এক্স অক্ষ। তো এই একটি স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে তুমি ধরে নাও এটা হলো তোমার বাসা। তো তোমার বাসায় থেকে তুমি মসজিদে যাচ্ছ, তো তোমাকে দেয়া আছে যে 4,3 একটি বিন্দু পয়েন্ট, তোমার বাসা থেকে মসজিদের দূরত্ব সেটা হচ্ছে 4,3। তো এই 4,3টা তুমি ধরে নাও এরকম একটা পয়েন্ট, এটা হচ্ছে 4,3 একটা বিন্দু। তো এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টর যে দেওয়া আছে বিন্দুটার নাম হলো এ, আর এটা হলো একটা ভেক্টর, আর এই মূল বিন্দুটা হচ্ছে ও একটা বিন্দু। তো এই ও এ একটি, এই ও বিন্দুটা থেকে ও বিন্দুটাকে তুমি ধরে নাও তোমার বাসা, আর এটা হলো তোমার গন্তব্যস্থল মসজিদ। এই মসজিদের দূরত্ব, বাসা থেকে মসজিদের দূরত্ব 4,3 পয়েন্ট। তো এই 4,3 পয়েন্টকে এভাবেও কিন্তু লেখা যায় যে এই ভেক্টরটার নাম কি, তাহলে ও এ ভেক্টরটি 4 ঘর ডানে, 4 ঘর ডানে ও 3 ঘর উপরে, 3 ঘর উপরে, এটা কিন্তু লেখা যায়। তো এই 4,3 পয়েন্টটা হচ্ছে তোমার মসজিদ, তোমার বাড়ি থেকে তোমার মসজিদের দূরত্ব। তো এই 4,3 পয়েন্টকে কিন্তু এভাবে চিহ্নিত করা যায় যে এক চক্র স্থানাঙ্ক ব্যবস্থার ভিতরে যে প্রথম যে মানটা দেয় থাকবে এটা হচ্ছে এক্স, আর দ্বিতীয় যে মানটা এটা হচ্ছে ওয়াই। তো এক্স অক্ষ বরাবর 4 ঘর তুমি ধরে নাও এরকম একটা বিন্দু, আর ওয়াই অক্ষ বরাবর 3 এরকম একটা বিন্দু এই জায়গায়। তো এই দুটাকে স্থানাঙ্ক ব্যবস্থা নিলে কিন্তু তোমার অলরেডি এই পয়েন্টটাকেই আলটিমেটলি মিন করবে এই মসজিদে। তো তো আমরা জানি স্মরণ কি, স্মরণ হচ্ছে কোনো একটা গন্তব্যস্থলে সর্বনিম্ন কম সময়ে যে দূরত্বটা, ওইটাই। দেখো তুমি কিন্তু এই মসজিদে কিন্তু তুমি এক্স অক্ষ বরাবর 4 ঘর গিয়ে ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গেলে কিন্তু তুমি ওই পয়েন্টে যেয়ে পৌঁছাবা। আবার সরাসরি এই ভেক্টর বরাবর গেলেও কিন্তু তুমি ওই মসজিদের মধ্যেই যাবা। তো সবচেয়ে কম সময় লাগবে কি, এই ভেক্টর বরাবর। তো আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমরা একটা ভেক্টরের মান কীভাবে নির্ণয় করা যায় সেটা শিখব। আর আমরা কিন্তু বিগত পর্বগুলো আলোচনা করছি অভিক্ষেপ। তো এই অভিক্ষেপের কনসেপ্টটা আমরা আর একটু স্পষ্ট ক্লিয়ার করে এই জায়গা থেকে আমরা একটা ভেক্টরের মান নির্ণয় শিখব। তো এখন যদি তোমার এই জায়গা থেকে একটা যদি তুমি লাইট ফ্লো করো, এটা ধরে নাও একটা টর্চ লাইট, এই জায়গায় তুমি লাইট ফ্লো করো। তো দেখো লাইট ফ্লো করলে এই যে তোমার ওয়াই অক্ষ বরাবর 3 ঘর, এটা কিন্তু মনে মনে তুমি ধরে নাও। তো এটার উপরে যদি তুমি অভিক্ষেপ ফ্লো করো, এটা কিন্তু নাই তোমার। তো তোমার মেন ভেক্টরটা হচ্ছে কি ও এ ভেক্টর। এই ও এ ভেক্টরের উপরে যদি তুমি একটা লাইট ফ্লো করো, তো আলটিমেটলি কিন্তু তোমার এটা কিন্তু অভিক্ষেপ পড়বে, এটা কিন্তু একটা অভিক্ষেপ, এটা কিন্তু অভিক্ষেপ। আর এই অভিক্ষেপটাকে লেখা যায় কি, প্রজেকশন অফ এ আপন এক্স। আবার এটাকে এভাবেও লেখা যায় যে এই অভিক্ষেপটা এক্স অক্ষ বরাবর যে অভিক্ষেপ, এই অভিক্ষেপটা কিন্তু ও এ ভেক্টরের এক্স অক্ষের উপর অভিক্ষেপ। তো এটাকে কিন্তু এ এক্স এভাবেও লেখা যায়। আবার প্রজেকশন অফ এ আপন এক্স এভাবেও লেখা যায়। আবার আমরা এইভাবেও লিখতে পারি এক্স অক্ষের উপর ও এ ভেক্টরের অভিক্ষেপ, 3 ভাবেই লেখা যায়। আবার এটাকে কিন্তু এভাবেও লেখা যায়, এই ভেক্টর এভাবেও কিন্তু লেখা যায়। তো প্রত্যেকটাই রাইট। তো আমরা আমরা সামনের যে
সব জায়গায় আমরা এ এক্স এটাই লিখবো, যার যেটা ইচ্ছা সেটা লিখবা। তো এই জায়গায় তুমি একটা লাইট যদি ফ্লো করো তো তোমার অভিক্ষেপ দ্বারাই কি এই এতটুকু হলো তোমার অভিক্ষেপ, এতটুকু হলো তোমার অভিক্ষেপ। আবার তুমি যদি এই জায়গায় একটা লাইট ফ্লো করো, ইচ্ছা মতো এটা যদি তুমি লাইট ফ্লো করো, তো এই ও এ ভেক্টরের উপর লাইট ফ্লো করলে তো এই ও এ ভেক্টর অভিক্ষেপ কিন্তু এটা এটা পড়বে। আমরা জানি অভিক্ষেপ কি ছায়া, তো এই ও এ ভেক্টরের ছায়াটা কিন্তু এতটুকু হবে ওয়াই অক্ষ বরাবর, আর সেটাকে লেখা যায় কি প্রজেকশন অফ ওয়াই আপন এ, এটা লেখা যায়। তো এই ও এ ভেক্টর, আর এখন আমরা এই ভেক্টরটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি তাহলে কিভাবে, যে এক্স অক্ষ বরাবর ও এ ভেক্টরের অভিক্ষেপ, তো এটাকে কি লেখা যায় এ ভেক্টর ইকুয়াল টু, এটাকে কিন্তু এভাবেও লেখা যায় প্রজেকশন অফ এ আপন এক্স ইকুয়াল ও এ ভেক্টরের এক্স অক্ষ বরাবর অভিক্ষেপটা কি এক্স অক্ষ বরাবর, অর্থাৎ বুঝ এক্স অক্ষ বরাবর এটা কিন্তু বুঝ, আর ওয়াই অক্ষ বরাবর এটা কিন্তু কুটি। আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় স্পষ্টভাবেই এটা জানি যে এক্স অক্ষ বরাবর বুঝ, ওয়াই অক্ষ বরাবর কুটি। তো এক্স অক্ষ বরাবর এই ভেক্টরের মান, ও এ ভেক্টর এর মান, এটা কিন্তু ও এ ভেক্টরের একটা মান অভিক্ষেপ, অভিক্ষেপ ইকুয়াল টু প্রজেকশন অফ এ আপন এক্স ইকুয়াল, এটাকে কিন্তু এ এক্সও লেখা যায়, এ এক্স ইকুয়াল টু কি, এটা কিন্তু এই অভিক্ষেপটার মান কত 4, এক্স অক্ষ বরাবর 4। আর এই 4কে কীভাবে লেখা যায়, এই 4কে কী বলবো আমরা বুঝ, এক্স অক্ষ বরাবর বুঝ, এটা কিন্তু বুঝ। আবার ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এই ভ্যালুটার মান লিখি তো এটাকে কি লেখা যাবে, এই সেই ও এ ভেক্টরই, ও এ ভেক্টর ইকুয়াল টু প্রজেকশন অফ এ ওয়াই আপন এ, সরি জায়গা উল্টা লিখছি, এ আপন ওয়াই ইকুয়াল টু, এটাকে কিন্তু লেখা যায় এ ওয়াই ইকুয়াল টু, এই ওয়াই অক্ষ বরাবর তোমার ওই ভেক্টরের মান কত 3 ইকুয়াল, এই 3কে কী লেখা, এই 3কে কী লেখা যায় কুটি, ওয়াই অক্ষ বরাবর 3টা হচ্ছে কুটি। তো এখন আমরা কিন্তু এই ভেক্টরটাকে কিন্তু এভাবে আমরা প্রকাশ করতে পারি। তো এভাবে প্রকাশ করলে কিন্তু এটা সৌন্দর্য দেখায় না, আর এভাবে কিন্তু আমরা জাস্ট আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি, এই জন্য আমরা এইভাবে লিখতে পারি, এটা বুঝলাম। তো আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে থাকবে না, তো কিভাবে থাকবে, ধরো তোমার এই ভেক্টর, তো এই ভেক্টরের মান কিন্তু দেওয়া আছে কি, ধরে না এই ভেক্টরের মান দেওয়া আছে 4 আর হচ্ছে হলো 3, এই দুইটা কিন্তু মান দেওয়া আছে। তো এটাকে আমরা কীভাবে প্রকাশ করি, আমাদের কিন্তু এই জায়গায় আই জে কে এই তিনটা ভেক্টর, আই জে কে এইগুলা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এই আই জে কে সম্পর্কে তোমরা ছোট্ট করে একটু জেনে নাও যে আই জে কে এগুলাকে বলা হয় একক ভেক্টর, আর একক ভেক্টর সম্পর্কে সামনে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই আইকে বলা হয় কি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, আই জে কে এল এগুলা সবসময় ধরে নেবা যে কি একক ভেক্টর, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। তাহলে ওয়াই যেটা কি ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে কে কি জেড অক্ষ বরাবর একক ভেক্টর। তো আই জে কে সম্পর্কে আমরা কি জানলাম, এটা আই হচ্ছে এক্স অক্ষ বরাবর, জে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, কে হচ্ছে জেড অক্ষ বরাবর। তো এই জায়গায় আমরা এই ভেক্টরের মানটাকে আমরা কি লিখতে পারি কিভাবে, এই ভেক্টর ইকুয়াল টু, দেখো এই জায়গায় কিন্তু এক্স আর ওয়াই দেয়া, এক্স আর ওয়াই এর ভ্যালু দেওয়া আছে, কারণ এক্স হচ্ছে হলো 4, এক্স হচ্ছে হলো বুঝ, ওয়াই হচ্ছে কুটি। তো এক্স আর ওয়াই যে দেওয়া আছে, তো আমাদের এই জায়গা থেকে কিন্তু এই ভেক্টরটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমাদের দুইটা একক ভেক্টর লাগবে। তো দুইটা একক ভেক্টর যেহেতু এই জায়গায় মান দেওয়া আছে এক্স ওয়াই এর মান, তো আমরা একক ভেক্টর নেব এক্স ওয়াই এর, আই আর জে। তো এক্স অক্ষ বরাবর কাজ করে আই, তো আমাদের এক্স অক্ষ বরাবর মান দেওয়া আছে, কেউ বিক্ষেপ আমরা পাইছি 4, তো 4 সাথে একক ভেক্টর আই প্লাস আকারে লিখবা প্লাস, ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে কি 3, ওয়াই অক্ষ বরাবর কাজ করে কি একটা একক ভেক্টর জে, এভাবেও কিন্তু প্রকাশ করতে পারি। তো আমরা এই জায়গা থেকে কিন্তু একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়, কিভাবে একটা ভেক্টর আমাদের দেওয়া থাকবে সেটা কনসেপ্ট আমরা একটু ক্লিয়ার করলাম। তো এই জায়গায় ভাই সরি একটু ভুল হয়েছে, এই জায়গায় হবে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ,
আর এই জায়গায় হলো তোমার এইটা উল্টা হবে, বলছি ঠিক কিন্তু লিখছি উল্টা। এই জায়গায় হবে হলো ওয়াই বা এভাবে হবে। তো এখন এই একটা ভেক্টর দিয়ে ভেক্টরকে বিভিন্নভাবে লেখা যায়, তো আমাদের এভাবে এটা হলো আমরা সবসময় দেখতে পাবো। তাহলে এই ভেক্টর ইকুয়াল আমরা কি পাইলাম, তাহলে এ ভেক্টর ইকুয়াল এ 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ এভাবে লেখা যায়। তো এটাকে কিন্তু আমরা জানি এটা হলো কি তোমার এই ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ, আর এই 4i ক্যাপকে এটা হলো এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ, আর এই এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ ইকুয়াল আমরা কি জানি, প্রজেকশন অফ এ আপন এক্স। তাহলে আমরা এই ফোরের যে কোনো, তাহলে আমরা এই জায়গা থেকে একটা কি স্পষ্ট ধারণা পেলাম কি যে কোনো, এটা কিন্তু দ্বিমাত্রিক ভেক্টর এক্স আর ওয়াই। তো যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরকে এভাবে লেখা যায়, কিভাবে দেখো, যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরকে লেখা যায়, দেখো এ ভেক্টর ইকুয়াল, দেখো এই ফোরটা কি এক্স অক্ষ বরাবর ও এ ভেক্টরের অভিক্ষেপ। তো এই এক্স অক্ষ বরাবর ও এ ভেক্টর অভিক্ষেপকে আমরা কি লিখতে পারি, প্রজেকশন অফ এ আপন এক্স। তো লেখো প্রজেকশন অফ এ আপন এক্স, সাথে আছে একটি আই ক্যাপ প্লাস এই 3 হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর ও এই ভেক্টরের অভিক্ষেপ। তো এটাকে লিখতে পারি কি প্রজেকশন অফ ওয়াই এ আপন ওয়াই ইন্টু সাথে দেওয়া আছে কি একটি জি ক্যাপ, যে হচ্ছে কি একটি একক ভেক্টর। তো এভাবে এখন আমাদের তাহলে এই জায়গা থেকে কি, এটা হলো যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরকে আমরা শিখলাম যে এইভাবে লেখা যায়। তো এখন যদি তোমাকে এই জায়গায় ত্রিমাত্রিক একটা ভেক্টর দেওয়া থাকতো, তো এই জায়গায় তুমি একটা ধরে নাও কি প্লাস, এই জায়গায় যদি তোমার দেয়া সাথে ধরো 2k ক্যাপ, এটা তোমার দেয়া আছে। তো এই জায়গায় তাহলে যে কোনো ত্রিমাত্রিক ভেক্টরকে কীভাবে তুমি প্রকাশ করতা, যে প্রজেকশন অফ এ আপন এক্স ইন্টু আই প্লাস প্রজেকশন অফ এ আপন ওয়াই সাথে একটি একক ভেক্টর যে প্লাস, এই জায়গায় কিন্তু এখন তোমার নতুন যোগ হয়েছে কি, এটা হলো তোমার ত্রিমাত্রিক ভেক্টর। তো ত্রিমাত্রিক ভেক্টরকে তুমি কীভাবে লিখতে পারো, প্রজেকশন অফ এ আপন জেড সাথে কে একটি একক ভেক্টর এভাবে। তো এটা হচ্ছে তোমার একটি ভেক্টরকে কিভাবে লেখা যায়, দ্বিমাত্রিক ভেক্টর ত্রিমাত্রিক ভেক্টরকে কীভাবে লেখা যায়। তো এখন আমরা শিখব যে এই ভেক্টরের মান, এই আমাদের কিন্তু মেন আলোচনা কিন্তু একটা ভেক্টরের মান কীভাবে নির্ণয় করব। তো এই ভেক্টর ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এই ভেক্টরটার মান কীভাবে নির্ণয় করব সেটা আমাদের মূল লক্ষ্য। তো এই ভেক্টরটাকে লেখো যে কোনো, তাহলে এই ভেক্টর থেকে কী লেখা যায়, যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরের মানের সূত্র, দ্বিমাত্রিক ভেক্টর এর মান এর সূত্র। তো এই সূত্রটা আমরা এখান থেকে আমরা বুঝে আমরা এই জায়গায় থেকে বুঝে আমরা এই মানটা বের করব। তো দেখো এই জায়গায় এগুলো আমরা মুছে দেই, কি দেখো এই জায়গায় কিন্তু তোমার এক্স অক্ষ বরাবর তুমি এই উপর থেকে একটা লাইট ফ্লো করছিলা, এই লাইট ফ্লো করার পর তোমার এক্স অক্ষ বরাবর কিন্তু তুমি এই অভিক্ষেপটা পাইছো হলো কি 4। আবার তুমি এই সাইড থেকে একটি লাইট ফ্লো করার পর তুমি কুটি অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর পাইছিলা হলো একটি মান 3। তো দেখো তোমার এই জায়গায় কিন্তু একটা ক্লিয়ার যে ওয়াই অক্ষ বরাবর এই মানটা যদি 3 হয়, দেওয়া আছে কি ওয়াই অক্ষ বরাবর 3, এই মানটা দেওয়া আছে হলো 3। তাহলে এই মান যদি 3 হয়, তো এটা আর এটা কিন্তু ইকুয়াল সমান। তো এই মানটাও কিন্তু দেওয়া আছে 3 আমরা জানি। আবার এই এক্স অক্ষ বরাবর অভিক্ষেপ কিন্তু জানি 4, এক্স অক্ষ বরাবর মান যদি 4 হয়, তো এই ডিস্টেন্সটুকু আর এই ডিস্টেন্সটুকু কিন্তু সমান, তো এটাও কিন্তু 4। তাহলে আমরা দেখো তুমি যদি এটা একটা ত্রিভুজ, এটা কিন্তু তোমার গন্তব্যস্থল বাসা, এটা হলো তোমার মসজিদ, আর এইটা হলো তোমার এই ও এ ভেক্টর, অর্থাৎ তোমার বাসা থেকে মসজিদের স্মরণের অভিক্ষেপ হচ্ছে হলো 4, তুমি এটা জানো। আবার তোমার কুটি হচ্ছে হলো কি
3। তো তুমি এই জায়গা থেকে কিন্তু দেখো এটা যদি এটাকে যদি তোমার কোন অ্যাঙ্গেল থিটা হয়, তো দেখো তুমি এই জায়গা থেকে কিন্তু একটা ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এটা কিন্তু কল্পনা করে নিতে পারো, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তো এই একটি সমকোণী ত্রিভুজের কিন্তু আমরা বুজ 4 আমরা জানি, কুটি আমরা জানি। তো একটি সমকোণী ত্রিভুজের বোঝার কুটি যদি জানি, তো আমরা অতিভুজ আমরা পিথাগোরাসের সূত্র দ্বারা বের করতে পারি। আমাদের মূল লক্ষ্য কিন্তু ওএ, এই ভেক্টর অর্থাৎ এই ভেক্টরের মান নির্ণয়। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা কি জানি, লম্বা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। তো এই জায়গায় দেখো লম্বাটা কি, লম্বাটা হচ্ছে তোমার এই জায়গায় একটা কিছু ধরে নাও, ও এ এই জায়গায় বি নাও। তো বি যদি হয় দেখো তোমার বুঝ হচ্ছে, দেখো ত্রিভুজ হচ্ছে ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ ও এ বি এর মধ্যে, ত্রিভুজ ও এ বি এর মধ্যে, ও এর মধ্যে তোমার বুঝটা হচ্ছে কি ও বি হচ্ছে বুঝ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি ও বি হচ্ছিল ভূমি, তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্বা স্কোয়ার, লম্বাটা কি হচ্ছে এ বি স্কোয়ার ইকাল অতিভুজ হচ্ছে কি ও এ স্কোয়ার, এটা কিন্তু অতিভুজ। আর এই জায়গায় অতিভুজ যদি হয় তো ও বি এর ভ্যালু আমরা জানি কি 4 স্কোয়ার প্লাস ও এ বির মান হচ্ছে 3 স্কোয়ার ইকাল ও হলো আমাদের মান লাগবে স্কোয়ার। তো আমরা যদি এইটা এই পাশে নিয়ে আসি, এটা এই পাশে নিয়ে আসি, তাহলে কোনো পরিবর্তন নাই। ও এ স্কোয়ার ইকুয়াল টু এই জায়গায় হলো দেখো 4 স্কোয়ার করলে 16 আর 3 স্কোয়ার 9 25। তো এই জায়গায় আমাদের ও এর মান লাগবো, এই স্কোয়ারটা রুট হয়ে গেলে ভ্যালু আসে 5 ওয়ে। তো আমরা এই ও এর মান পেলাম কি 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা কিন্তু যারা জানো ইকুয়াল 5 লিখতে পারো। তো আমরা ও এই ভেক্টরের মান পেলাম কি 5। তাহলে আমরা এই জায়গা থেকে দেখো যে কোনো দ্বিমাত্রিক ত্রিমাত্রিক যে ভেক্টরই বলুক না কেন, সেই ভেক্টরের মান নির্ণয় কি দেখবো, আমাদের যে বুঝ দেওয়া থাকবে স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ ওয়াই অক্ষ, অর্থাৎ দ্বিমাত্রিক ত্রিমাত্রিক এক্স ওয়াই জেটের মান দেওয়া থাকবে, সেটার স্কোয়ার আলটিমেটলি। তো আমরা এই জায়গা থেকে সূত্র লিখতে পারি যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরের মান এর সূত্র, দ্বিমাত্রিক ভেক্টরের মান সূত্র ইকুয়াল টু লিখতে পারি। দেখো এই জায়গায় কিন্তু 4 হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর, তাহলে এটাকে লিখতে পারি প্রজেকশন অফ এ আপন এক্স স্কোয়ার প্লাস প্রজেকশন অফ এ আপন ওয়াই স্কোয়ার, এটা হলো দ্বিমাত্রিক ইকুয়াল টু একটি রুট। আবার তাহলে এই জায়গা থেকে লিখতে পারি যে এই ভেক্টরের মান ইকুয়াল টু এক্স অক্ষ বরাবর যে মানটা থাকবে, অর্থাৎ ভুজ স্কোয়ার প্লাস কুটি স্কোয়ার রুট ওভার। আবার এটা হলো দিয়ে যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরের জন্য। এখন যদি তোমাকে যে কোনো দ্বিমাত্রিক ভেক্টরের মান বের করতে বলে, অর্থাৎ এক্স ওয়াই জেড, তাহলে সেটা কি লাগবে, এই ভেক্টরের মান ইকুয়াল রুট ওভার ভুজ স্কোয়ার প্লাস ভুজের জায়গায় লেখো প্রজেকশন অফ এ আপন এক্স, প্রজেকশন অফ ওয়াই আপন যেটা দেওয়া থাকবে ওইটা এক কথায় ভুজ স্কোয়ার এখানে লিখে দিই, আর ভুজের জায়গায় লিখবা, ওটা তো তোমরা বুঝতে পারছো, ভুজ স্কোয়ার প্লাস কুটি স্কোয়ার ত্রিমাত্রিক ভেক্টর যেটা দেওয়া থাকবে এটা লিখবা। আর যে কোনো ত্রিমাত্রিক ভেক্টরের জন্য তুমি লিখবা হলো প্রজেকশন অফ এ আপন এক্স স্কোয়ার প্লাস প্রজেকশন অফ এ আপন ওয়াই স্কোয়ার প্লাস প্রজেকশন অফ এ আপন জেড স্কোয়ার ইকুয়াল টু রুট যে কোনো ত্রিমাত্রিক ভেক্টরের জন্য, অর্থাৎ যে মানগুলো দেওয়া থাকবে মান স্কোয়ার তার রুট, এটাই। তো আজকে আমরা শিখলাম কি এই ভেক্টরের মান নির্ণয়, অর্থাৎ ভেক্টরের মান নির্ণয়। আজকের আলোচনাটি আমাদের এই পর্যন্তই। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত সকালে সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ।